আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি নূরনবী, আপনারা দেখছেন নূরনবী ইলেকট্রনিক চ্যানেল। তো বন্ধুরা, আজকের রেজিস্টারের বিষয়ে আলোচনা করব। কয়েকদিন ধরে অনেকের কমেন্টগুলো আসতেছে যে রেজিস্টার কি বা রেজিস্টারের মান কিভাবে বের করতে হয় এ বিষয়ে ভিডিও অনেকে চেয়েছে, এজন্য আজকের ভিডিওটি করতেছি। মূলত কিভাবে আপনারা বুঝবেন রেজিস্টার মান কত, রেজিস্টারটা কত ওহমস বা কত কে, এইগুলা আজকের ক্লিয়ারভাবে বুঝাই দেবো আপনাদের। রেজিস্টারগুলো ছোট হওয়ার কারণে রেজিস্টারের গায়ের ভিতরে মানগুলো লেখা থাকে না, এজন্য কিছু কালার দিয়ে দিয়েছে। এই কালার কোড দেখেই আমাদের রেজিস্টারের মান নির্ণয় করতে হয়। তো আজকে চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝানোর যে কিভাবে এই রেজিস্টারের মান আপনারা নির্ণয় করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর রেজিস্টার কি এটা আমাদের জানতে হবে। রেজিস্টার হচ্ছে ভোল্ট এম্পিয়ার কারেন্টকে বাধা দেওয়া, ঠিক আছে। আমি আপনাদের রেজিস্টারের সম্পর্কে বোঝানোর জন্য আমি একটা পানির পাইপ নিয়েছি। তো এই পাশ দিয়ে যদি আমি যে পরিমাণ পানি দেব, এই পাশ দিয়ে আমাদের সেই পরিমাণ পানি বের হবে। আরেকটি পাইপ নিয়েছি, এটা হচ্ছে মাঝখানে একটু সরু করে দিয়েছি, চিকন করে দিয়েছি। তা আমি এখান দিয়ে যে পরিমাণ পানি দেব, এখানে সরু হওয়ার কারণে এই সাইড দিয়ে অল্প পরিমাণ পানি যাবে। তো রেজিস্টারের কাজ হচ্ছে এরকমই। এই সিম্বলটা দেখুন। তো রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্ট এম্পিয়ার, এটাকে বাধা দেওয়ার কাজ রেজিস্টারের কাজ। রেজিস্টারের সিম্বলটি এরকমই হয়ে থাকে। এইভাবে রেজিস্টার কারেন্ট ফ্লোকে বাধা দিয়ে অপর পাশ থেকে কম ভোল্টেজ আউটপুট করায়। রেজিস্টারের মান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই এই কালার কোডটি জানা দরকার। তো বন্ধুরা, এখানে যে কালার কোডটি আছে দেখুন, এখানে ইংরেজিতে লেখা আছে, এখানে বাংলায় লেখা আছে। আর কালারগুলো আপনারা দেখে শিখে নেবেন। তো বন্ধুরা, এখানে কালো আছে, কালোর মান আছে 0, বাদামির মান আছে 1, লালের মান আছে 2, কমলার মান আছে 3, হলুদের মান আছে 4, সবুজের মান আছে 5, নীলের মান আছে 6, বেগুনির মান হচ্ছে 7, ধূসরের মান হচ্ছে 8, সাদার মান হচ্ছে 9, সোনালি এটা হচ্ছে +-5%, এটা হচ্ছে টলারেন্স। আর রূপালির মান হচ্ছে +-10% টলারেন্স। আর এখানে নো কালার যেটা, এটা হচ্ছে 20% টলারেন্স। তো বন্ধুরা, আর এটা হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লাই। এটা টোটালে আমি আপনাদের ক্লিয়ারভাবে বোঝাবো। তো বন্ধুরা, এখন বিষয় হলো রেজিস্টারের কালার দেখে কিভাবে মান নির্ণয় করব। তো বন্ধুরা, এই রেজিস্টারগুলা কার্বন রেজিস্টার বলা হয়। তো এগুলা হচ্ছে 4 ব্যান্ড, 3 ব্যান্ড, 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড হয়ে থাকে। আমাদের সবচাইতে বেশি ব্যবহার হয় 4 ব্যান্ডের রেজিস্টার। তো এজন্য আমি 4 ব্যান্ডের রেজিস্টার নিয়ে আলোচনা করব। তো যে কোনো রেজিস্টারেরই আপনারা মান নির্ণয় করতে পারবেন। তো সবার প্রথমে আমি একটা রেজিস্টার নিয়ে নিছি। বন্ধুরা দেখুন, এখানে 4টা কালার আছে, বাদামি, কালো, লাল, সোনালি। এই 4টা কালার হচ্ছে 4 ব্যান্ডের রেজিস্টার, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি লিখে আপনাদের বুঝাই দেই রেজিস্টারগুলো কিভাবে আপনারা মান নির্ণয় করবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে 4টি কালার লিখে নিয়েছি। তো প্রথমে বাদামির মান হচ্ছে এখানে দেখুন 1। তো বাদামির মান হচ্ছে 1। আর তারপরে কালোর মান হচ্ছে 0, তারপরে আবার কালো, তো কালোর মান হচ্ছে 0। তো বন্ধুরা, এখানে যদি তৃতীয় নাম্বার যেটা আছে, ওখানে যদি আমি লাল থাকতো, তৃতীয় নাম্বার কালারটি যদি লাল থাকতো, তাহলে আমাদের 2 হইতো। তার 2 হলে 2টা 0 বসাতাম। তো প্রথম 2টা কালার আমাদের ব্যান্ড 1 আর ব্যান্ড 2। দেখুন বন্ধুরা, এখানে ব্যান্ড 1 আর ব্যান্ড 2,
এই দুইটা কালার আমাদের কালারের যে কোডটি আছে সেগুলো আমরা বসাবো। তারপরে যে তৃতীয় নাম্বার কোডটি থাকবে সেইগুলো মাল্টিপ্লাই করব, মানে তৃতীয় নাম্বার যে কোডটি থাকবে সেগুলো সব এখানে যত সংখ্যা থাকবে তার পরিবর্তে সব শূন্য বসাবো। যদি এখানে আমাদের তৃতীয় নাম্বার কালারটি যদি কমলা হইতো তাহলে আমরা এখানে পরপর 3টে শূন্য বসাতাম। কমলার মান যেহেতু 3 বদলে আমরা এখানে 3টা শূন্য বসাতাম। তো এখানে কালোর মান আমাদের যেহেতু বাদামি, কালো, কালো, সোনালি, এজন্য বাদামির মান হচ্ছে 1, কালোর মান হচ্ছে 0, আবার কালো তার মান হচ্ছে 0, তারপরে হচ্ছে সোনালি। তো বন্ধুরা এখানে কালো যদি ডবল হয় তো এখানে 0 এটা বসানো যাবে না, কারণ 0 1 থাকলে একটা 0 দিতাম আমরা। তো এজন্য এখানে যেহেতু 0 রয়েছে এজন্য এই 0টি আমরা আর বসাবো না। ডবল কালো হলে আমাদের একটা 0 বসবে, শুধু একটা, দুইটা সংখ্যা বাদামি, কালো, কালো। তো বাদামির মান 1, কালোর মান 0, আর 0 এটার কোনো দাম হবে না, এটা কেটে দিতে হবে। তো বন্ধুরা এটা হয়ে গেল আমাদের 10 ohms রেজিস্টর। তো এটা আমাদের 10 ohms রেজিস্টর। তো বন্ধুরা এরকমই সেম আবার যদি আমি দেখাই, বাদামি, কালো, সোনালি, এটা হচ্ছে টলারেন্স, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তো বন্ধুরা এখানে দেখুন বাদামির মান কত, এখানে আমার এই লেখাগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বাদামির মান হচ্ছে 1, তারপরে কালোর মান হচ্ছে 0, তারপরে হচ্ছে বাদামির মান হচ্ছে 1। তো এখানে আর 1 হবে না, এই 1-এর বদলে এখানে একটা 0 হবে, 0। তো বন্ধুরা এটা হয়ে গেল কত, আমাদের 100 ohms রেজিস্টার। তো এটা হচ্ছে টলারেন্স সোনালি, এটা যেটা 4 ব্যান্ড থাকবে। তো যখন সোনালি, তারপরে সিলভার কালার, কোনো কালার থাকবে না, এইগুলা যদি থাকে তাহলে আমাদের এই সোনালির সাইডের থেকে আমরা গণনা করব না, আমরা এই সাইডের থেকে গণনা করব। সোনালি ওইটা হচ্ছে সবার লাস্টের সাইড, প্রথম থেকে গণনা করতে হবে। এই দুইটা কালার আমরা ধরব, তারপরে বাকি যে তৃতীয় নাম্বার কালারটি থাকবে, কোডটি থাকবে, সেই কোড দিয়ে আমাদের তার পরিবর্তে 0 বসাবো, ঠিক আছে। তো এখানে আরেকটি রেজিস্টার নিলাম, রেজিস্টারের কালার হচ্ছে বাদামি, তারপরে হচ্ছে কালোর মান হচ্ছে 0। তো আমি আগে নামগুলো লিখে নেই, কালো, তারপরে হচ্ছে লাল, তারপরে হচ্ছে সোনালি। তো বন্ধুরা বাদামির মান হচ্ছে 1, আর কালোর মান হচ্ছে 0। এখানে দাগ দেব না, এখানে কালোর মান হচ্ছে 0, আর এখানে তো বাদামির মান হচ্ছে 1, কালোর মান হচ্ছে 0, তারপরে এখানে লালের মান হচ্ছে 2। তাহলে এখানে আমাদের 2-এর বদলে এখানে 2টা 0 দিতে হবে। আর সোনালি ওটা আমরা পরে আলোচনা করে দিচ্ছি। তো এখানে এটা কত হলো, 1000। তো 1000 হলেই আমাদের এটা ওমস হবে না, 1000-এর নিচে যেটা 990 হলে আমাদের ওমস হবে, আর যখন 1000-এর ওপরে বা 1000 হবে তাহলে ওইটা আমাদের কে হবে, তার মানে কিলো ওমস, ঠিক আছে। তাহলে আমরা 1000 কিলো ওমস না বলে 1K রেজিস্টার বলবো। তো বন্ধুরা এখানে 1 2 3, এখানে আমরা 1K রেজিস্টার বলতে পারবো। এখানে 1000 ওমস রেজিস্টার না বলে আমরা 1K রেজিস্টার বলবো। তো এখানে যে সোনালি রয়েছে লাস্টে, তো সোনালির হচ্ছে, এখানে দেখুন সোনালি হচ্ছে +- 5%, এটা টলারেন্স। তো রেজিস্টারটি অ্যাকুরেটভাবে 1K রেজিস্টার বানাতে পারেনি, মানে 1000 ওমস রেজিস্টার তৈরি করতে পারেনি, এজন্য এখানে টলারেন্স সিস্টেমটি তারা দিয়ে দিয়েছে, কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখানে যে
5% টলারেন্স প্লাস মাইনাস, তার মানে হচ্ছে এটা 5% বেশি হতে পারে, 5% কমও হতে পারে, অ্যাকুরেট অনকেও হতে পারে, এটা এখানে লাগানো যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা আমাদের 5% প্লাস মাইনাস 5%, তার মানে এখানে এটা হচ্ছে টলারেন্স বোঝায়, যেটা 5%, এই যে এখানে লাস্টে যে সোনালী কালার আর সিলভার কালার থাকে। তো বন্ধুরা এটা হচ্ছে 995 ওমস রেজিস্টার হবে, আর নয়তো 1005 ওমস রেজিস্টার হবে। এজন্য আমরা এটা 1K রেজিস্টার বলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1K রেজিস্টার। এখানে দেখুন কালারটি দেখুন, বাদামি, কালো, লাল, সোনালী, এটা হচ্ছে আমাদের 1K রেজিস্টার। বাদামি, কালো, লাল, সোনালী, এটা হচ্ছে 1K রেজিস্টার। আশা করি বুঝতে পারতেছেন। তো আরও ক্লিয়ারভাবে বোঝাই দেই, যদি আমাদের এখানে আরও বড় ধরনের রেজিস্টার হয়ে থাকে, যে কালারগুলো আছে, এই কালার হচ্ছে হলুদ, তারপরে আছে বেগুনি, তারপরে আছে অরেঞ্জ, আচ্ছা আপনার কমলা। হাতের যে রেজিস্টারটি দেখতেছেন এটা হচ্ছে 4 ব্যান্ডের রেজিস্টার। এটার কালার কোড দেখে আমরা মান নির্ণয় করব এটা কত রেজিস্টার। তো বন্ধুরা এখানে সবার প্রথমে যে রেজিস্টারের সোনালী আছে, এখানে দেখুন সোনালী এই পাশ থেকে গণনা করা যাবে না, এটা ঘুরাই ধরতে হবে। তো বন্ধুরা এভাবে ঘুরাই ধরলাম। এখানে প্রথমে কালারটি আছে হলুদ, প্রথমে কালারটি আছে হলুদ, তারপরে আছে বেগুনি, তারপরে আছে কমলা, তারপরে আছে সোনালী কালার। এটা আমি আবার লিখে নেই, লিখে আপনাদের বুঝাই দেই। হলুদ, বেগুনি, পরের কালারটি হচ্ছে কমলা, তারপরেরটি সোনালী। তো বন্ধুরা এখানে প্রথম হচ্ছে হলুদ। হলুদ দেখতে হবে আমাদের, হলুদের মান হচ্ছে ইয়েলো। ইয়েলো এখানে ইংলিশতে দেওয়া আছে, এখানে বাংলায় দেওয়া আছে, যে যেটা বুঝবেন সেটা বুঝলেই হবে, সমস্যা নাই। তো বন্ধুরা এটা হলুদ, হলুদের মান হচ্ছে 4। তো আমি এখানে লিখব 4। তারপরে এখানে দ্বিতীয়টা রয়েছে বেগুনি। তো দেখুন বেগুনির মান হচ্ছে 7, তো এখানে আমি 7 লিখব। তারপরে হচ্ছে কমলা। কমলা তৃতীয় নাম্বার যেগুলো হবে সব তার পরিবর্তে 0 বসবে। কমলা হচ্ছে 3, তো কমলার মান হচ্ছে 3, এখানে 3টা 0 হবে। তো সোনালী ওটা তো বললামই টলারেন্স, ওটা প্লাস মাইনাস 5%, ওটা ধরতে হবে। তো এখানে 47,000 ওমস। তো বন্ধুরা এটা 47,000 ওমস হয়ে গেল। এখানে দেখুন 47,000 ওমস, এটা 47,000 ওমস না বলে আমরা এখানে 47K রেজিস্টার বলতে পারবো, কারণ 1 2 3 হাজারের ওপরে গেলে সেটা কে হয়ে যাবে। এখান থেকে আমরা 47K রেজিস্টার বলতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা এভাবেই সবগুলা রেজিস্টারের মান আমরা বের করতে পারবো। তো আপনারা যদি কোনো রেজিস্টারের মান জানতে চান তাহলে কালারগুলো আমার কাছে কমেন্টে বলবেন, বললে আমি আপনাদের কমেন্টে কত ওমস বা কত কে রেজিস্টার এটা আমি আপনাদের বুঝাই দেব। তো বন্ধুরা এখানে দেখুন, যখন আমি এটা বললাম যে 47,000 ওমস, তো বন্ধুরা এটা হচ্ছে কমলা, যে 3টা 0 দিয়েছিলাম, এখানে কিন্তু দেখুন গুণ কে রয়েছে, তো এখানে 1K লেখা রয়েছে, এটা বোঝার জন্য। তো এখানে কিন্তু 47K রেজিস্টারটি হয়ে গেছে, এটা 47K রেজিস্টার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা এখানে এই ব্যান্ড 1 এটা হচ্ছে হলুদ, আর দ্বিতীয় ব্যান্ড হচ্ছে বেগুনি, আর তৃতীয় ব্যান্ড হচ্ছে কমলা। তো এটা মনে করতে হবে এইভাবে, এটা 47K রেজিস্টার। তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই কালার কোড দেখে আমরা রেজিস্টারের মান নির্ণয় করব। রেজিস্টার নিয়ে আলোচনা করি।
তো বন্ধুরা 100 ওহমসের নিচে যেগুলো আমরা কাউন্ট করব যে কত কে বা কত ওহমস রেজিস্টার, তো এটা বোঝার জন্য তো এখানে আরেকটা জিনিস আপনাদের বোঝাই দেই। এখানে হলুদ রয়েছে, হলুদের মান কত? হলুদের মান হচ্ছে 4। তো বেগুনির মান হচ্ছে 7। তো বেগুনির মান হচ্ছে 7, আর হচ্ছে কালোর মান হচ্ছে 0। তাহলে এখানে যদি 0 হয় তাহলে সেই শূন্যটা আমাদের এখানে আর বসানো লাগবে না। যখন 1 হবে তাহলে 1-এর পরিবর্তে একটা 0 হবে। তাহলে এখানে যদি 0 হইতো তাহলে এখানে 470 ওহমস রেজিস্টার হইতো। তো যদি আমাদের কালোর মান 0, তাহলে এই শূন্যটি বসানো যাবে না। তো এই শূন্যর পরিবর্তে এখানে 0 বসানো যাবে না, এই জন্য এটা ওহমস হয়ে যাবে। তো এটা আমাদের 47 ওহমস রেজিস্টার। তো বন্ধুরা বাদামি, কালো, হলুদ, সোনালী এই একটার মান আমি আপনাদের নির্ণয় করে দেখাচ্ছি। তো বাদামির মান হচ্ছে 1, আর কালোর মান হচ্ছে 0, আর হলুদ 3 নাম্বার হচ্ছে হলুদের মান হচ্ছে 4। এখানে 4টা 0 হবে, 1 2 3 4। তো বন্ধুরা এখন আমাদের এখানে মোট কত সংখ্যা হয়েছে এটা দেখতে হবে। 1 2 3 4 5 6 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এখানে লক্ষে চলে গেছে, তো এই জন্য 1 2 3 এখানে 3টা সংখ্যার পরে কে হবে। তো 3টা 0 বাদ দেওয়ার পরে আমরা যদি কে দেই তাহলে এই লক্ষকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে 100 কে রেজিস্টার হবে। তো বন্ধুরা দেখুন এটা 100 কে। যখনই 3 সংখ্যা হয়ে যাবে তাহলে এটা 100 কে রেজিস্টার হবে। এইভাবেই ওহমস, 1 ওহমস থেকে 100 ওহমস, তারপরে 995 ওহমস, তারপরে হচ্ছে 1K। 1000 হলে 1K হবে, 10K 100K এরকম হবে। তারপরে 1 মেগা ওহমস, তারপর 10 মেগা ওহমস, 100 মেগা ওহমস, তারপরে 1 গিগা ওহমস। এভাবে মূলত হিসাবগুলো করা হয়। এভাবে কালার কোডটি আপনারা মুখস্থ করবেন, কোন কালারের কত কোড, এটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এই রেজিস্টারগুলোর মান নির্ণয় করতে হয়। তো বন্ধুরা যদি এই ভিডিওর নিচে কমেন্ট করে যে কোনো কালার বলেন তাহলে আমি আপনাদের কোডটি নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, এখানে যত রেজিস্টার আছে সবগুলা নিয়ে যদি এখন কথা বলতে যাই তাহলে অনেক বড় ভিডিওটি হয়ে যাবে। তা বন্ধুরা সেম সিস্টেমে আমি যেভাবে বললাম ভিডিওটি ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কটা রেজিস্টারের মান আপনারা নির্ণয় করতে পারবেন কালার দেখে। ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।